শেষ কথা আমার আপনাদের সামনে বলে যাচ্ছি, জানি না কতদিন বলতে পারবো। 21 মাস জেলের ভিতরে ছিলাম, 4টা ঈদ জেলের ভিতরে কাটাইছি, তবু কথা আপনাদের সামনে আমার বলতেই হবে। আজকে আমার বাংলাদেশের শিক্ষামন্ত্রী বক্তৃতায় বলেছেন, সাধারণ শিক্ষার সাথে বর্তমান সরকারি শিক্ষার কারিকুলামের সাথে কওমি মাদ্রাসাকে অনতি বিলম্বে একীভূত করা হবে। সাধারণ শিক্ষা সিলেবাসের সাথে কওমি মাদ্রাসার শিক্ষাকে একীভূত করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস ফখরে বাঙ্গাল তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস এটা কুসু পাতার পানি নয়, এটা কোনো আলেম কোনো বুট তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ প্রদত্ত, এটাতে হাত দেওয়ার অধিকার কোনো আলেমের নাই, কোনো সরকারের নাই। কিন্তু আমাদের 2টা কাজ আমরা করতে পারি। একটা হলো আমরা আল্লাহর দরবারে দোয়া তো করতে পারি। দোয়া করতে পারবো তো? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, 2 রাকাত সালাতুল হাজত দৈনিক পরে আল্লাহর দরবার দোয়া করব, আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে। ঠিক না বেঠিক? ফিলিস্তিনের তারা স্বাধীনতা আন্দোলন করে, তারা মুক্তির জন্য লড়াই করে। নির্যাতিত মানুষগুলি, মজলুম মানুষগুলি আজকে জালেমের বিরুদ্ধে লড়াই করে। আজকে যদি আমার বাংলাদেশে কেউ দাঁড়ায়, আমার সামনে যদি কেউ বলে 71-এর মুক্তিযুদ্ধ সন্ত্রাস, আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তার কারণ হলো 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি। নির্যাতিত জাতি নির্যাতন বুক করতে করতে যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমরা ছিলাম জালেম মুসলিম, আমরা সেই মুসলিম হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করেছিলাম। 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতার আন্দোলন, আমরা পরাধীনতার থেকে স্বাধীনতা অর্জন করার জন্য অস্ত্র ধারণ করেছিলাম। আমারটা যদি সন্ত্রাস না হয়, ফিলিস্তিনের মুসলমানদেরটাও সন্ত্রাস নয়। তাদের মুক্তির আন্দোলন। মুসলমান ইমানদারের শক্তি পৃথিবীর সবচাইতে বড় শক্তি। এর চাইতে বড় শক্তি আর হতে পারে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি যদি ইমানদার হতে পারো। গোটা পৃথিবী একদিকে থাকবে, তুমি একদিকে থাকবে, তুমিই জয়যুক্ত হবে। আজকে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে ইকরাম, আজকে মাদ্রাসা কি নাম? জামিয়া উম্মুল কুরা। এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল। এইখানে আমার তো মনে হয় যে মানুষগুলি আমার সামনে বসে আছেন, এর চাইতে বেশি লোক দাঁড়ানো আছে। কি বলেন? আপনাদেরকে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে, মাহফিলে যাতে লোকজন বেশি হয়, এই জন্যে মৌলানা উবাইদুল্লাহ সাহেব জনপ্রতি 500 টাকা করে দিছে। 1000 কত? 1200 কত? বলেন বলেন বলেন। জি, একটি টাকাও দেয় নেই। শুধু এইখানে না, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মাহফিলে লক্ষাধিক মানুষ হয়, একটি টাকা খরচ করে কাউকে আনতে হয় না। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করি। গতকাল আমি শেরপুরের নালিতাবাড়িতে একদম বর্ডারের কিনারে রাত্রে 1টার সময় বয়ান করেছি। আমার সামনে মনে হয়েছে অন্তত 60 থেকে 70 হাজার মানুষ হবে। আজকে সকাল 10টায় কওমি মাদ্রাসা সম্মেলন টাঙ্গাইলে বয়ান করেছি, লক্ষাধিক মানুষের সামনে স্বতঃস্ফূর্ত নিজের পকেটের টাকা পয়সা খরচ করে আমাদের মাহফিলগুলোতে মানুষ আসে। 60 থেকে 70 লক্ষ মানুষ হয় টঙ্গীর বিশ্ব ইজতেমায়। 1 টাকা খরচ করে কাউকে নিতে হয় না। 2 নম্বর কথা হলো, চতুর্দিকে মানুষ এখানে দাঁড়ানো আছেন, বসা আছেন। হাইওয়ে রুট আপনাদের পাশে, এই রুটে দিয়ে আপনারা আগমন করেছেন। আসতে এবং যাইতে একটা রিকশার চাক্কাও কেউ পাংচার করে না। ঠিক না বেঠিক? শান্তির রাজ দেশে আমরাই কায়েম করেছি। দাঁড়ানো বসা অবস্থায় প্রতিটা মানুষ আমার মতো একজন নালায়েকের দিকে তাকায় আছেন। তার কারণ থেকে আমার হাতে লাঠি দেখছেন এই কারণে। জি, আমরা যখন কথা বলি আমাদের দিকে মানুষ 2 নয়নে তাকায় থাকে, চটক পাখির মতো বসে কথা শুনে। আজকে যেই মাহফিল এইখানে অনুষ্ঠিত হয়েছে, যেই মানুষগুলি এই জায়গায় আগমন করেছেন, এর 4 ভাগের 1 ভাগ
ব্রাহ্মণবাড়িয়াতে কোন রাজনৈতিক দলের লিডার জনসভা করতে আসে, কয়েক ডজন পুলিশ দিয়ে এইভাবে ওঠায় রাখতে পারবে না। শান্তির রাজ আমরাই কায়েম করেছি, আমরাই শান্তিপ্রিয় জাতি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে পেপার পত্রিকা খুলেন, সোশ্যাল মিডিয়া খুলেন, ফেসবুক খুলেন, সব জায়গায় দেখবেন দেশের রিজার্ভ সংকট, ডলার সংকট, দেশের টাকা পাচার হয়ে গেছে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, বেগম পাড়ায় বাড়ি করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে কোন একটা মসজিদের ইমাম একজন আলেম সম্পর্কে কেউ দেখাইতে পারবে না বেগম পাড়ায় বাড়ি করেছেন। আমাদের মৌলানা সাজদুর রহমান সাহেব মনে হয় করছে, মুফতি মুবারকুল্লাহ সাহেব তো করছে। জি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোনো মৌলবীর, দেশের বাহিরে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এদেশের টাকা 5টি টাকা কোনো মৌলবী দেশ থেকে পাচার করে নাই, ঠিক না? ঠিক। কোনো আলেম দেশের টাকা পাচার করে নাই, দেশের সম্পদে কোনো আলেম লুণ্ঠন করে নাই। রিজার্ভ সংকট আলেম গোঠাই নাই, ডলারের সংকট আলেম গোঠাই নাই। আলেমরাই দেশের সুনাগরিক, তারাই সবচাইতে বড় দেশপ্রেমিক। শেষ কথা বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় একটা স্লোগান বড় সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড। ব্রাহ্মণবাড়িয়া নাই, আছে তো আছে। এবার টকশো খুলে দেখবেন, টকশোতে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা যখন বসে, সেখানে খুব সুন্দর করে বলে শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, সেই শিক্ষা জাতির প্রাণ। এখন যদি কথা কেউ না কেউ মনে করবে হ্যাঁ অন্য দলের লোক। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সুইস ব্যাংকে টাকা পাচার করে, সেই শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে, সেই শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আব্রারের মতো সন্তানকে ইউনিভার্সিটিতে পিটায় মারে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মা বাবাকে বেডরুমের ভিতরে সবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মুসলমানেরা, কথা সংক্ষেপ করতে চাই, আজকে আমাদের কওমি মাদ্রাসা, আজকের মাহফিলে জানি না চাঁদা হবে কিনা, না হয়েছে কিনা। আমরা বাৎসরিক মাহফিল করে মানুষের কাছ থেকে আওয়াজ করে টাকা নেই। 500 টাকা দিলে 10 বার স্লোগান দেই, চুপে চাপে টেবিলের নিচ দিয়ে আমাদের কোনো কাম নাই। আমরা চুপচাপ কোনো কাজ করি না, আমরা যা করি আওয়াজ করে করি। মানুষ আমাদেরকে প্রকাশ্যে দেয়, আমরা প্রকাশ্যে নেই। পরিষ্কার, বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ একটা নজির দেখাইতে পারবে না কোনো জায়গায় কোনো জনসমাবেশ করে, কোনো জায়গায় মানুষকে দেখে কোনো মাহফিল করে, কোনো সমাবেশ করে 5টি টাকার কোনোদিন কেউ হিসাব দিয়েছেন? আমরা জনতার কাছ থেকে আওয়াজ করে যেমন নেই, মাহফিল করে জনসভা করে মানুষকে হিসাব দেই, ঠিক না? ঠিক। আমরা মানুষের কাছে চাঁদা কালেকশন করে সেই টাকা দিয়ে হাফিজ হুজুর তৈরি করি, সেই টাকা দিয়ে মুফতি ফজলুল হক আমিনী তৈরি করি, সেই টাকা দিয়ে আল্লামা আহমদ শফি তৈরি করি, সেই টাকা দিয়ে জুনায়েদ বাবনগরী তৈরি করি, সেই টাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তৈরি করি, আর সেই টাকা দিয়ে আমরা হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব তৈরি করি, সেই টাকা দিয়ে মুফতি মুবারকুল্লাহর সাজেদুর রহমান তৈরি করি, ঠিক না? ঠিক। শিক্ষা জাতির মেরুদণ্ড। শেষ কথা আমার আপনাদের সামনে বলে যাচ্ছি, জানি না কতদিন বলতে পারবো। 21 মাস জেলের ভিতরে ছিলাম, 4টা ঈদ জেলের ভিতরে কাটাইছি, তবু কথা আপনাদের সামনে আমার বলতেই হবে। আজকে আমার বাংলাদেশের শিক্ষামন্ত্রী বক্তৃতায় বলেছেন, সাধারণ শিক্ষার সাথে বর্তমান সরকারি শিক্ষার কারিকুলামের সাথে কওমি মাদ্রাসাকে
অনতি বিলম্বে একীভূত করা হবে। সাধারণ শিক্ষা সিলেবাসের সাথে কওমি মাদ্রাসার শিক্ষাকে একীভূত করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস ফখরে বাঙ্গাল তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস এটা কুসু পাতার পানি নয়, এটা কোনো আলেম কোন বুট তৈরি করে নাই। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ প্রদত্ত, এটাতে হাত দেওয়ার অধিকার কোনো আলেমের নাই, কোনো সরকারের নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস দিয়েছেন কে? আরো আসতে, কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে বলেছেন, ও মুমিন ভালো করে শুনে রাখো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শোনো, আমি মুমিনদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি। আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কি ইহসান করেছেন? বলে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মধ্য থেকে নির্বাচিত করে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করে আমি তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। আপনি রাসূলকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব আপনি কি নিয়ে আসছেন? হুজুর পৃথিবীতে আগমন করেই বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় প্রেরণ করেছেন। রাসূল যখন হেরা গুহায় জিবরাইল আমিন হুজুরের কাছে আগমন করে, সেখানে এসে জিবরাইল আমিনকে বলেছেন ইকরা, পড়ুন। রাসূল বলছেন মা আনা বিকারিজিন, আমি তো পড়া জানি না। জিবরাইল রাসূলকে চাপ দিয়ে ধরছেন, দইরা ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের মুআল্লিম, পড়াই আপনার কাজ, এখান থেকে আপনার পড়া শুরু। রাসূল ওই জায়গা থেকে পড়া শুরু করেছেন। আজকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কওমি মাদ্রাসার গোড়াপত্তন কোথায় থেকে, ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে, আমি বলবো সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহার থেকে শুরু হয়েছে। হেরা গুহা হলো সর্বপ্রথম মাদ্রাসা। সেখানে রাসূলকে বলছেন ইকরা, পড়ুন। আপনি জগতের শিক্ষক, আপনাকে পড়তেই হবে। রাসূল আগমন করেছেন, এখন রাসূল জগৎ বিখ্যাত শিক্ষক। গোটা মানব মণ্ডলীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন যদি কেউ প্রশ্ন করে শিক্ষক তিনি কোথায় শিখেছেন, কোথায় পড়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছেন, রাসূল সেটার জবাব দিয়েছেন। হুজুর বলছেন আল্লাহ মানি রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এখন এক একজন এক এক সাবজেক্টে শিক্ষিত হয়। যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে শিক্ষা করে, যে ডাক্তার সে ডাক্তারি সাবজেক্টে শিক্ষা করে, যে প্রফেসর সে প্রফেসরি সাবজেক্টে শিক্ষা করে। এক একজন এক এক সাবজেক্টে শিক্ষক হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সাবজেক্টের শিক্ষক? রাসূলকে জিজ্ঞেস করেন আপনি শিক্ষক হয়ে আগমন করেছেন, কতটুকু শিক্ষা আপনি পেয়েছেন? আমার রাসূল বলেছেন উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কি? বলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন, যত হেলম দান করেছিলেন, যত হিকমত দান করেছিলেন, সমস্ত নবীর কাছে আল্লাহ পাক যত ওহী পাঠিয়েছেন, যত কিতাব নাযিল করেছেন, সবগুলোকে একত্রিত করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি তো হলেন জগৎ বিখ্যাত শিক্ষক, বিশ্ব জগতের জন্য আপনি হলেন শিক্ষক। শিক্ষকের জন্য তো সার্টিফিকেট দরকার, আর এই সাবজেক্টের দরকার, সিলেবাসের দরকার। আবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এক নম্বর সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতি, দুই নম্বর ওয়া ইউযাক্কিহিম, তিন নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, চার নম্বর হল ওয়াল হিকমা। এই চারটা সিলেবাস দিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই চার সিলেবাসের সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম আল্লাহর নবী মক্কায় কায়েম করেছেন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে আসহাবে সুফফা চার সিলেবাসের মাদ্রাসা, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম চার সিলেবাসে লেখাপড়া করেছেন। সাহাবায়ে কেরামের পরে আসছেন আইম্মায়ে মুজতাহিদিনের যুগ, তার মধ্যে প্রধান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই চার সিলেবাসে লেখাপড়া করে এই উম্মতের জন্য ১৩ লক্ষ মাসালা কুরআন এবং হাদিস থেকে বের করেছেন। আজকে ১৪৫০ বছর পরে কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, আল্লাহ পাক যে চার সিলেবাস দিয়েছেন, সেই চার সিলেবাস যেইভাবে, যেই ধারাবাহিকতায়, যেই সিস্টেমে নাযিল করেছেন, সেই সিস্টেমে কওমি মাদ্রাসায় পড়ায়া যাচ্ছে।
কওমি মাদ্রাসায় পড়াইয়া যাচ্ছে। সর্বপ্রথম বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। 2 নম্বরে বলছেন ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি, পাক পবিত্র, বর্তন পরিষ্কার। আমার আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে কওমি মাদ্রাসা নূরানি মক্তবে ভর্তি হবেন। সেখানে আলিফ বা তা সাত থেকে পড়ানো শুরু হবে। তারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে সহিহ শুদ্ধ নাজারা কোরআন শরীফ কমপ্লিট করবে। তার সাথে সাথে তাজকিয়ায়ে নাফস, উজুর মশলা, গোসলের মশলা, তায়াম্মুমের মশলা, লাশ ধোয়াইবার মশলা, কাফন পরাইবার মশলা, পাক নাফাকের মশলা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গের সুন্নত, হাতে পায়ের নখ কাটার সুন্নত, মাথার চুল কাটার সুন্নত, সুন্নতি লেবাস, খাওয়ার দস্তরখানের সুন্নত, নামাজের 60টা মশলা, আল্লাহ পাকের 99 নাম, 40টা হাদিস মুখস্থ করে সব কিছু শিক্ষা গ্রহণ করে তারপরে সেখানে তাজকিয়ায়ে নাফস পুরোপুরি যখন হয়ে যায়, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা শিক্ষা গ্রহণ করার জন্য দারে আরকাম মাদ্রাসায়, জামি ইউনুসিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া সেখান থেকে ফখরে বাঙ্গাল হয়ে বের হয়। সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়াতি, সেটা পুরোপুরিভাবে কওমি মাদ্রাসা বাস্তবায়ন করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা তো এমনও দেখেছি সুপারিনটেনডেন্ট হয়েছে, তারপরে বিরাট বড় বড় মসজিদের খতিব হয়েছে, সেই মসজিদের খতিব হইয়া জাতীয় ঈদগাতে ঈদের নামাজ পড়াইতে যাইয়া খারা জানাজার নামাজ পড়াই হয়েছে। আমার কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আমার শেষ কথা, কয়েকজন লোক আমার কাছে আসছেন, আইসা তারপরে বলতেছেন হুজুর আমরা সরকারি ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম। কোথায় ইমাম প্রশিক্ষণে গিয়েছিলেন? বলে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ইমাম প্রশিক্ষণ হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো করছেন, সেই জায়গায় আপনারা গিয়েছেন। আচ্ছা গেলেন যে সেখান থেকে কি পাইলেন? আমার কাছে সুন্দর করে বৈশা খুব হাসি মুখে বলতেছে, জি হুজুর আমরা ওখানে যাওয়াতে বেশ আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে এবং আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি জিজ্ঞেস করলাম কি শিখতে পেরেছেন, কি অভিজ্ঞতা হয়েছে? বলে যে হুজুর হাঁস মুরগি কেমনে ফালে, হাঁস মুরগি কেমনে ফালে, হাঁস মুরগিকে ইঞ্জেকশন কিভাবে দেয়, আর হাঁস মুরগির লেদাটা দেখলেই যে বোঝা যায় কোন রং ধরলে কোন রোগ হয়েছে, এইটা আমাদেরকে লেদা পরীক্ষা করাইয়া তারপর আমাদেরকে শিখাইছে। আর গরুরে কেমনে ইঞ্জেকশন দেয়। ঘুমাইছে, ঘুমাই গেছে। আমি তাদেরকে সাথে সাথে বললাম শোনেন, মসজিদের ইমাম তার দায়িত্ব হাঁস মুরগি পালা নয়, গরুকে ইঞ্জেকশন করা নয়, হাঁস মুরগির চিকিৎসা করা নয়। মসজিদের ইমাম হলো সমাজের মানুষের রুহের চিকিৎসক। ঠিক না বেঠিক? 2 নম্বরে বললাম শোনেন, আপনারা সরকারি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আপনাদের জন্য সরকারি ইমাম প্রশিক্ষণের প্রয়োজন। আমার কওমি মাদ্রাসার কোন ছাত্র কওমি মাদ্রাসায় পড়ুয়া কাহারও জন্য সরকারি ইমাম প্রশিক্ষণের প্রয়োজন নাই। তার কারণ হলো আমরা নূরানি বক্তব্যে ইমাম বানায়া বাৎসরিক মাহফিলে স্টেজে খাড়া করে জুমার নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ পড়ায়া ইমামতির সার্টিফিকেট দিয়া মাদ্রাসায় ভর্তি করি। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমাদের সিলেবাস আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।